শিশুর একটা ভিডিও দেখেন। এইসব তেল কেউ খায়? আপনারা গরিব হইলে আপনারাও কালেন এই আপু, এই যে নাম কি তোমার? শান্তিদা। তুমি কান্না করতে করতে কই যাও? আব্বা কইছি 4টা ডিম দিতে, আব্বা 2টা ডিম দিছে। আমি তোমার মেইন রুট থেকে ফলো করতে আইতাছি, তুমি আমাকে স্পিডে হাঁটতে পারো, এই জন্য কান্না করতেছো। 2টা ডিম দিছে দেখা। তোমাদের ঘরে মানুষ কয়জন? 4জন। 4জন মানুষ, 2টা ডিম দিছে। কেন তোমার আব্বার তো টেয়া নাই? 30টা আছে, 30টা দেখি নেই। দিছে। এডি কি তেল? তেল? কি তেল এটা? এমন কেন? না মধু? সয়াবিন তেল, পুরা তেল এটা। ও, কই থেকে আনছো পুরা তেলটা? আমার আব্বা যে কামড়ে ফুটেলে হ্যাঁ। মাসে শুক্রবারে একদিন দিয়ে তেল এটা। ও মানে তোমার আব্বা হোটেলে কাম করে, প্রতি শুক্রবারে পুরা তেল আর কি দিয়া দেয়। কারণ আজকে তোমার 2টা ডিম দিয়ে দিছে। 2টা ডিম দিছে। এই জন্য তোমার কান্না করতে হইব। বুকা মেয়ে, কান্না করলে কি হইব? কান্না করলে কি তোমার আম্মা মারবো যে লাগে। তোমার আম্মা মারবো? আচ্ছা, এই তেলটা কি খাওয়া যায়? আম্মা সানুন রান দেই তেল দে। মানে তরকারি রান্ধো, খাওয়া যায় এমনিতে? হ্যাঁ। তো এইসব তেল কেউ খায়? আপনারা গরিব হইলে আপনারাও কালেন। দেখছেন, বাবা হোটেলে কাজ করে, সেখান থেকে পোড়া তেল যেটা আসলে ফেলে দেওয়ার জন্য, সেইটা এই বাচ্চাটা নিয়ে আসে বাসায়, তরকারি রান্না করা হবে। এই রাষ্ট্র কখনোই দরিদ্রদের সহায় হয় নাই, কখনো এদের কথা ভাবে নাই। ভাবলে এতদিন পরে এই নিদারুণ দারিদ্রতা থাকার কথা না। মানে রাষ্ট্র যদি দুর্বল আর দুস্থদের পাশে দাঁড়াইতেই না পারে, তাহলে ওই রাষ্ট্র থেকে লাভটা কি বলেন? এই বৃদ্ধার এই বাচ্চাটার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে, কারণ এই মানুষগুলোর জীবনের সংকট বিএনপি সরকার দূর করতে পারবেই না, বাড়াইবে, আর বহু গুণে বাড়াবে। আজ প্রশ্ন একটাই, এই রাষ্ট্র কার জন্য? ঢাকা ক্লাবের বারান্দায় বসে যারা ক্ষমতার গল্প লেখে, মদ খায় তাদের জন্য, নাকি সেই বৃদ্ধার জন্য যার হাতে থালা আছে কিন্তু থালায় খাবার নাই, নাকি সেই শিশুর জন্য যে হোটেলে ফেলে দেওয়া পোড়া তেল নিয়ে আসে বাসায় কারণ তার মা রান্না করবে কিছু একটা, যেভাবেই হোক? এই রাষ্ট্র কি তাদের, নাকি শুধু বন্দোবস্তের? সেই বন্দোবস্ত যে বন্দোবস্ত এতদিন ধরে চলে আসছে। আমরা রাজনীতি করতেছি তো ক্ষমতার জন্য না, আমরা রাজনীতি করতেছি মর্যাদার জন্য, ওই মানুষগুলোর জন্য। কিন্তু মনে রেখেন, মর্যাদা ভিক্ষা করে পাওয়া যায় না, মর্যাদা সংগঠিত শক্তি দিয়ে অর্জন করে নিতে হয়। আমরা শুধু ভালো মানুষ হলে চলবে না, আমাদের প্রমাণ করতে হবে আমরা শাসন করতে পারি, আমরা অর্থনীতি বুঝি, আমরা রাষ্ট্র বুঝি, আমরা ন্যায় বুঝি, আমরা ইনসাফ বুঝি, আমরা ভয় পাই না। যেদিন মানুষ দেখবে এই শক্তি নৈতিক, দক্ষ এবং স্থির, সেদিন এই বন্দোবস্ত কাইপা যাবে। কারণ তখন মানুষজন আরো ব্যাপকভাবে আমাদের পিছিয়ে এসে দাঁড়াবে। আজ যারা ভয় দেখায়, যারা ন্যারেটিভ বানায়, তারা জানে সময় বদলাইতেছে, বদলাই গেছে অলরেডি। এই লড়াই তো কারো বিরুদ্ধে না, এই লড়াই ওই বৃদ্ধার পক্ষে, এই লড়াই ওই শিশুটার পক্ষে, সেই শ্রমিকের পক্ষে, সেই দরিদ্রের পক্ষে যার ঘামে দেশ চলে কিন্তু যার ঘরে আলো জ্বলে না। তাই লড়াই থামবে না, সংগঠন থামবে না, আত্মবিশ্বাস ভাঙবে না। কারণ আমরা শুধু বিরোধী না, আমরাই আগামী শাসক, আমরাই আগামীর রাষ্ট্র ক্ষমতা, আমরাই আগামী শাসক হওয়ার প্রস্তুতিতে আছি, আমরাই আগামীর রাষ্ট্র ক্ষমতার ধারক এবং বাহক। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।